Assalamu alaikum everyone. Hope you are doing great. I am also doing great. Today I am gonna talk about an important topics in your academic syllabus, changing sentence. তো আমি আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে। তো যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো আমরা জানি যে বাক্য বা সেন্টেন্স এইটা হচ্ছে দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে মিনিং আর একটা হচ্ছে স্ট্রাকচার। তো আমরা জানি যে মিনিংগত দিক থেকে হচ্ছে সেন্টেন্স 5 প্রকার, আর স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তো মূলত আজকে আলোচনা করব স্ট্রাকচার অনুযায়ী যে বাক্য 3 প্রকার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেটা নিয়ে। তো চলো আলোচনা শুরু করা যাক। তো এখন এই যে সিম্পল সেন্টেন্স, এইটা হচ্ছে অনেকে চিনি না। সিম্পল সেন্টেন্স এটা সম্পর্কে অনেকে চিনি না বা জানি না। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সের সাথে জড়িত আছে ফ্রেজ এবং ক্লোজ। এখন ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে যদি কারো একবারে জ্ঞান নাই থাকে, তাইলে হচ্ছে এই টপিকস বুঝতে একটু সমস্যা হবে। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়ে আলোচনা করার পূর্বে আমি সংক্ষেপে ক্লোজ এবং ফ্রেজ তো আমরা জানি যে ক্লোজ মানে হচ্ছে একগুচ্ছ শব্দ, গুচ্ছ শব্দ। ক্লোজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনিট ভার্ব। বলছে যে ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে থাকবে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব, ন্যূনতম একটা ফাইনিট ভার্ব থাকতে হবে, তাইলে সেটা হচ্ছে ক্লোজ। আর ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্য হচ্ছে যে ক্লোজে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে, আর ফ্রেজে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না, এইটুকু। এখন সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ নিয়ে হচ্ছে গঠিত হয়, একটা প্রিন্সিপাল ক্লোজ নিয়ে হচ্ছে গঠিত হয়। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজ নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেটিং ক্লোজ, যা হচ্ছে অ্যান্ড অর বাট ইয়েট, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখো আমাদের প্রথম যেই রুলস আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যে বাই প্লাস জিরান্ড। এখন জিরান্ড কি আমরা জানি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং তা যদি নাউনের মতো কাজ করে, তাহলে সেইটা হচ্ছে জিরান্ড। তো বাই প্লাস জিরান্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, তাহলে বাই প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব কিভাবে? কমপ্লেক্স করব হচ্ছে ইফ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ, ইফ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ। এখন ক্লোজ হওয়ার শর্ত হচ্ছে কি, যে ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো তাহলে দেখো এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছে যে বাই হেল্পিং আদার্স, সাহায্য এর দ্বারা উই ক্যান এনজয় রিয়েল হ্যাপিনেস, আমরা প্রকৃত
যে সুখ, সেই সুখ উপভোগ করতে পারি। বাই হেল্পিং আদার্স, অন্যদের সাহায্যের দ্বারা উই ক্যান এনজয় রিয়েল হ্যাপিনেস, আমরা প্রকৃত সুখ উপভোগ করতে পারি। তাহলে এই রকম সেন্টেন্স যদি আমাদের পরীক্ষার প্রশ্নতে আসে, সেটাকে যদি বলে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে সেটা কি করব? তাহলে একবারে সোজা সাপটা মনে রাখতে হবে যে বাই প্লাস হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব আছে, তাহলে বাই প্লাস জিরান্ট যুক্ত যেই সেন্টেন্স, এইটাকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে আমাদের সর্বপ্রথম মাথায় আসবে কি, যে ইফ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ। তাহলে বলছে ইফ উই হেল্প আদার্স, যদি আমরা ওদের সাহায্য করি, উই ক্যান এনজয় রিয়াল হ্যাপিনেস, আমরা সুখ উপভোগ করি। মিউট করো কে? এরপরে দেখো, যদি এমন থাকে যে কমপ্লেক্স সেন্টেন্সটা আছে, যে ইফ উই হেল্প আদার্স উই ক্যান এনজয় রিয়েল হ্যাপিনেস, তো এই সেন্টেন্সটা তোমার পরীক্ষার প্রশ্নতে আছে, তাহলে তোমাকে বললো যে কম্পাউন্ড করো, মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স। তো তখন তুমি কিভাবে করবা? তো আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে উভয়টাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ হয়ে যায়। তো এখন এইটাকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে উই শুড হেল্প আদার্স অ্যান্ড উই ক্যান এনজয় রিয়েল হ্যাপিনেস, মানে আমাদের উচিত অন্যদের সাহায্য করা, অ্যান্ড উই ক্যান এনজয় রিয়েল হ্যাপিনেস, আমরা কি করি, যে প্রকৃত সুখ উপভোগ করি। তো এটাকে যদি শুড না বসায় যদি বলি যে উই হেল্প আদার্স, আমরা অন্যদের সাহায্য করি, এবং উই ক্যান এনজয় রিয়েল হ্যাপিনেস, আমরা প্রকৃত সুখ অনুভব করতে পারি, মানে উপভোগ করতে পারি, তাইলেও হবে। এরপরেরটা দেখো, তাহলে এই যে প্রথম যে রুলস আছে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করার, তো এইটুকু বুঝতে পারি নাই, কে একটু বলো। আছি কেউ? বুঝি নাই। ইয়ানুর? বুঝতে পারছি। দেখো এখানে এই যে আমরা মাত্র চারটা স্ট্রাকচার দিয়ে হচ্ছে এইগুলো শেখার চেষ্টা করব। এই 1 নাম্বারটা কিন্তু আলোচনা হয়ে গেল। এরপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি বলছে, যে উইদাউট প্লাস জিরান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব নেগেটিভ ফর্ম প্লাস আদার্স। তো এই যে উইদাউট এরপরে জিরান, তাহলে জিরান মানে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, উইদাউটের পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসবে। তো দেখো এই যে উদাহরণ দিয়েছে, যে উইদাউট রিডিং সিরিয়াসলি, মারাত্মকভাবে পড়া ছাড়া, মানে সিরিয়াসলি পড়া ছাড়া ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবা না, এই কথাটা বলছে। ঠিক আছে, এরকম অনেক কথা আমরা শুনি, যে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট ফাইন ইন লাইফ। তাহলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি হয়, তো সেইটাকে যদি বলে যে কমপ্লেক্স সেন্টেন্স করো, তখন আমরা কিভাবে করব? তো মনে রাখতে হবে যে ইফ প্লাস হচ্ছে নেগেটিভ সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এই একটা, অথবা আর একটা করতে পারি আনলেস প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ। তো এইখানে বলছে যে উইদাউট রিডিং সিরিয়াসলি ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। তো এইটাকে যদি কমপ্লেক্স করতে বলতো, তাইলে আমাদের কি করতে হইতো, যে আনলেস ইউ রিড সিরিয়াসলি, যদি না, অথবা ইফ, একই ইফ যদি বসাইতাম, তাইলে হচ্ছে ইফ ইউ ডোন্ট রিড সিরিয়াসলি ইউ ক্যান নট পাস দ্য এক্সাম।
এখন এই আনলেস শব্দটা হচ্ছে নেগেটিভ, যদি না, আনলেস ইউ রিড সিরিয়াসলি, যদি না তুমি সিরিয়াসলি না পড়ো, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা না। তো মনে রাখবা যে উইদাউট প্লাস জিরান্ট যুক্ত যেই বাক্য সেটাকে কমপ্লেক্স করতে হলে আমাদের ইফ, সর্বপ্রথম ইফ বা আনলেস আসবে, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স প্লাস কমা, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ যেটা ছিল সেটা পড়বে। এখন এই আনলেস ইউ রিড সিরিয়াসলি ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তাহলে এই সেন্টেন্সটাকে যদি বলে কম্পাউন্ড করতে, তো তখন কি করব? তাহলে কম্পাউন্ড মানে হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ, যেটা হচ্ছে অর বা আদারওয়াইজ দ্বারা হচ্ছে। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার অর এবং অর বা আদারওয়াইজ এইটা কেন আসলো? দেখো, এই আনলেস ইউ রিড সিরিয়াসলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তাহলে একটার সাথে আর একটা হচ্ছে হয় এইটা অথবা ওইটা। তো এই অর্থে মানে একটা যদি না করো তাহলে আর একটা পাবা না, সেই অর্থে হচ্ছে এই অর আসছে। বলছে যে ইউ শুড রিড সিরিয়াসলি, তোমার মারাত্মকভাবে পড়া উচিত, অথবা ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবা না। ইউ শুড রিড সিরিয়াসলি, আদারওয়াইজ ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, মানে যদি তুমি এই কাজটা না করো তাহলে তুমি এইটার সুফল ভোগ করতে পারবা না। এই কথাটা বোঝানোর জন্য হচ্ছে ওয়ার বা আদারওয়াইজ আনছে। এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ, 2 নম্বর রুলসের যেই উদাহরণগুলো সেটা কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে 3 নাম্বারটায় চলে যাই। এখন ওরা তো রেসপন্স করতেছে না, কি করব? না, বলছি তো যে যখন হচ্ছে আমি কোনো কিছু জানতে চাইবো তখন হচ্ছে মিউট খুলে হচ্ছে বলতে হবে যে স্যার এটা বুঝতে পারছি বা পারি নাই, সেটা বলতে হবে। তো দেখো, এই 4 নাম্বার রুলসটা একটু আগে আলোচনা করি। 4 নাম্বারটা তো এইটা হচ্ছে অনেকবার আসছে, অনেকবার। তো সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি ডিসপাইট বা ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, সত্ত্বেও, ইনস্পাইট অথবা ডিসপাইট মানে সত্ত্বেও, তো এই ইনস্পাইট ডিসপাইট প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তো এই সেন্টেন্সকে, ইনস্পাইট যুক্ত সেন্টেন্সকে যদি ইনস্পাইট বা ডিসপাইট যুক্ত যে সেন্টেন্সটা আছে এই সিম্পল সেন্টেন্সকে যদি আমাদেরকে বলে যে কমপ্লেক্স সেন্টেন্স করো, তখন আমরা কিভাবে করব? তো দেখো, ইনস্পাইট অফ হ্যাভিং মাচ মানে তার প্রচুর থাকা সত্ত্বেও, হি ওয়ান্টস মোর, সে আরও বেশি চায়, সে চায় মানে যদিও তার অনেক কিছু আছে তারপরেও সে আরও বেশি চায়। তো এই ইনস্পাইট এবং ডিসপাইট এইটা হচ্ছে যেই কথাগুলো বলে একটা আর একটার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তো দো অল দো, যদিও, তাহলে কমপ্লেক্স করব কি? ইনস্পাইট অথবা ডিসপাইট যুক্ত যেই সিম্পল সেন্টেন্স আছে সেটাকে কমপ্লেক্স করব কিভাবে? দো অথবা অল দো দ্বারা, দো অথবা অল দো দ্বারা। তাহলে দো অল দো প্লাস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ। তো দেখো, এখন এই বাক্যের এই ইনস্পাইট অফ হ্যাভিং মাস, এইটার হচ্ছে যে সাবজেক্ট আছে হি,
তো সেই ক্ষেত্রে আমাদের এই কমপ্লেক্সে ওই দো দো এরপরে হচ্ছে সাবজেক্ট হিসেবে হি আসলো, এরপরে ভার্ব কি ছিল, হ্যাজ। এই হ্যাভিং ছিল, তাহলে হি এর পরে হ্যাজ আসে, তাহলে দো হি হ্যাজ মাস, যদিও তার অনেক আছে, হি ওয়ান্টস মোর, সে আরও চায়। মানে এরপরে বলে না যে ইনস্পাইট অফ হিজ প্রভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তো তখন ওই সেন্টেন্সটাকে আমরা কি করি, যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তাহলে এই দো অলদো যুক্ত যে সেন্টেন্স, এইখান থেকে একটা না একটা পাবাই পরীক্ষায়। তো এখন এই যে দো অলদো যুক্ত যেই সেন্টেন্স আছে, সেটাকে আমরা এই কম্পাউন্ড করব কিভাবে। তো মনে রাখতে হবে যে এই দো অলদো যুক্ত যেই সিগমেন্টটা আছে, দেখো, দো হি হ্যাজ মাস হি ওয়ান্টস মোর। তো এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করি, একবারে সহজ, সেটা কি, এই দো উঠাই দেবো, আর এই যে কমা উঠাই দেবো, এই কমার জায়গায় হচ্ছে বাট বসাবো, তাইলেই হয়ে যাবে। যেমন হি হ্যাজ মাস বাট হি ওয়ান্টস মোর, সে তার অনেক আছে, কিন্তু সে আরও চায়, তাইলে আমাদের এই কথাটার দ্বারা হচ্ছে বিপরীত একটা মেসেজ দেয়। দেখো, আমরা সাধারণত জানি, আমাদের কাছে মনে হয় যে যার অনেক আছে সে তো পরিতৃপ্ত হওয়ার কথা, তাইলে তার আর বেশির দরকারটা কী? তাহলে বেশি কিছু দরকার আছে নেই, কিন্তু সে বেশি চায়। এই যে বিপরীত একটা এক্সপ্রেশন, এইটাকে ওরে নেবা এখান থেকে। ইয়ানুর, হ্যালো, জি, এই লাস্টের যেইটা বললাম, এটা কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো ক্লাসটা আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ এই বাবু হচ্ছে অলরেডি আমার কাছে আসার জন্য অনেকই করতেছে। তো